আজকে রাতের বেলা আমরা যে এইভাবে বৃষ্টির মধ্যে কট খেয়ে যাব এটা কিন্তু গাইস আমরা কখনো ভাবতে পারিনি। এটা আমাদের সাথে কি হয়ে গেল আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেকটাই ভালো আছি। আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম রাতের বেলা, বের হওয়ার পর কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। মূলত আমরা যখন ঘোরাফেরা শেষে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল। ভাবছিলাম যে এই বৃষ্টি হয়তো আধা ঘন্টার মধ্যে কমে যাবে, কিন্তু এই বৃষ্টি আমাদের 3 ঘন্টা জিতুমার পয়েন্টে বসিয়ে রেখেছিল। আর এই 3 ঘন্টা পর যখন বৃষ্টিটা হালকা কমলো তারপর কিন্তু আমরা সেলফি ব্রিজের উপর দিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মূলত এই সেলফি ব্রিজটা কিন্তু অনেকটাই বড়। যখনই আমরা মাঝপথে আসলাম তখনই কিন্তু বৃষ্টি আমাদের আবারও কট দিয়ে দিল। দেখতে পাচ্ছেন মাঝপথে আসার পর কিন্তু দেখতে পেলাম যে একটা ফুচকাওয়ালা মামা এখানে ফুচকা বিক্রি করতেছিল, তার উপরে কিন্তু তিরপাল দিয়ে রেখেছিল যাতে মানুষের শরীরে বৃষ্টি না পড়ে। আর এইখানে যদি আমরা না দাঁড়াইতাম তাহলে কিন্তু আজকে আমাদের টাকা পয়সা ফোন টোন সবকিছু ভিজে যেত, কারণ এই ব্রিজটা এত পরিমাণ বড়। এই ব্রিজের আশপাশে কোনো কিন্তু দোকানপাট কিচ্ছু নেই যে এখানে আমরা দাঁড়িয়ে আমাদের শরীরটাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করব। এখানেও কিন্তু প্রায় 40 মিনিট পরে আমরা বৃষ্টির মধ্যে দাঁড়াইছিলাম। এখন কিন্তু প্রায় বাজে রাত 11টা, সাড়ে 11টার মতো। তারপর মামাকে বললাম যে সুন্দর করে 2 প্লেট ময় মশলা বাড়িয়ে আমাদেরকে ফুচকা বানিয়ে দিন, 2 প্লেট ফুচকা খাই। আজকে আমাদের কপালটা যে এত পরিমাণ খারাপ হবে এটা কিন্তু আমরা কখনো ভাবতে পারিনি। বাসা থেকে বের হওয়ার সময় দেখলাম যে পরিবেশটা অনেকটাই সুন্দর, তখন কিন্তু বৃষ্টি আসার কোনো সম্ভাবনাই ছিল না। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা কিন্তু আজকে বৃষ্টির মধ্যে 4 ঘন্টা যাবত দাঁড়িয়েছিলাম। তারপর কিন্তু দেখেন সুন্দর করে মামা আমাদের 2 প্লেট ফুচকা বানিয়ে দিল। আমরা কিন্তু সেই ফুচকাগুলো টেস্ট করে দেখলাম যে আসলে ফুচকাগুলো কিরকম হয়েছে। আর এই ফুচকার মধ্যে কি এমন জাদু আছে জানি না, এই ফুচকা খাওয়ার জন্য কিন্তু মেয়েরা পাগল হয়ে থাকে সবসময়। মেয়েরা ফুচকা দেখলে তাদের মনের মধ্যে একটা ফুর্তি জেগে ওঠে। কিন্তু যাই হোক গাইস, এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়ায় থাকার পর কিন্তু বৃষ্টি হালকা একটু কমেছে। একবারে যে কমে গিয়েছে বিষয়টা কিন্তু এরকম না, ফোঁটা কিন্তু এখনো পড়তেছে। তারপর ওই ফোঁটার মধ্যে কিন্তু আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও দেখার জন্য পেজটা অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন। ধন্যবাদ।